উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, নেতাকর্মীবৃন্দ, অনেকেই দেখা করেছেন, আমার সাথে অনেক কথা বলেছেন। উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, তরুণের উচ্ছ্বাস, এই যুগের খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদাদারি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরে বসে আছেন শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এবং নবীজি বলেছেন শাহবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান আমার মাস, নবীর মাস, ওয়া রমাদান শাহরুল্লাহ, রমজান হলো আল্লাহর মাস। এই দুটি মাসের অনেক লম্বা ব্যাখ্যা ওলামায়ে কেরামরা মসজিদে আলোচনা করেছেন। আশা করি আজকের এই রাতটা গুরুত্বপূর্ণ একটা রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান হাদিস শরীফের ভাষায়, যেটাকে আমরা ফার্সিতে শবে বরাত বলি, ভাগ্য রজনী, মুক্তি রজনী আমরা বলি। এ ব্যাপার নিয়ে আমরা আজকে অল্প সময় কিছু কথা বলবো, এরপরে আমরা মোনাজাত করব, এরপরে আজকের এই রাতে আমরা আগামীকাল হাদিস শরীফে আসছে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই রাতে ইবাদত আর আগামীকাল রোজা নবীজি রাখতে বলেছেন। আল্লাহ পাক খুশি হবেন। সামনে ব্যাখ্যাগুলো আমি দেবো ইনশাআল্লাহ। এই রাতের ব্যাপারে অসংখ্য বড় বড় কিতাবে তো হাদিস আছেই, সহিহ হাদিসেরও অভাব নেই। এজন্য এই ব্যাপার নিয়ে আমাদের দেশে কিছু বাড়াবাড়ি সারাসারি আছে, সেগুলো পরে যাচ্ছি। তার আগে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে দুটি মাস রজব আর শাবান, রজবের চাঁদ যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, কোন দোয়া পড়তেন? সবাই পড়েন আল্লাহুম্মা, জোরে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, পড়েন আল্লাহুম্মা আমিন। এই রজবে আর শাবান নবীজি বারাকা চেয়েছেন, আর রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই হায়াত দান করেন, জোরে বলেন আমিন। যেহেতু এই পুণ্যময় একটি রজনী আমরা পেয়ে গেছি, রমজানের অল্প কিছুদিন বাকি, সেজন্য রমজান মুবারকের আবহাওয়া বাতাস যেন শুরু হয়ে গেছে, তাই জবান ছেড়ে দিই, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, প্রাণ খুলে এক আওয়াজে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছেন, আপনারা খুব কাছাকাছি থেকে এসেছেন। আমি সেই গাজীপুর থেকে রওনা দিয়েছি জুমার নামাজ, জুমার খুতবা দিয়ে, এরপরে এখানে রওনা দিয়ে এই জায়গাটুকু এই পর্যন্ত আমি আসতে পারলাম আপনাদের দোয়ায়। কিন্তু এত জার্নি করে আমি কথা বলছি কত জোরে, মাইক ছাড়াও যদি বলে আমার মনে হয় আপনাদের চেয়ে আসতে হবে না। কিন্তু আপনারা এখানে বসে বসে একেবারে চুপ হয়ে যদি বসে থাকে, তাহলে ঘুম ঘুম ভাব আসবে। আর চুপ হয়ে এই জায়গাগুলিতে থাকে তারা যাদের ভিতরে মুনাফিকি আছে। আপনাদের আছে নাকি? আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠে? সেরকম আওয়াজ দিতে হবে মুসলমান। চুপ থাকবেন ধরা খাবে, চুপ থাকবেন লাঞ্ছিত হবে। আমরা কি বোধ করি জোরে জোরে, মিথ্যা বলে জোরে জোরে, আল্লাহর নাম জোরে বলতে চাই না, অথচ জবান দিলেন কি, কথা বলার শক্তি দিলেন কি?
জমিন কার? সবই আল্লাহ। তাহলে আল্লাহর নামের আওয়াজ আসতে হবে না, জোরে হবে? চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। এবার মনে হলো কিছুটা ইমানের আওয়াজ এসেছে, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনার দিকে সরাসরি চলে যাই। যেহেতু এই রাতটা গুরুত্বপূর্ণ একটি রাত, সারা বছরের সব রাতের মতো এই রাত নয়, তাই আমরা এই রাতের ব্যাপারে কিছু কথা শুনব। এরপরে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনার দিকে যাব। যেহেতু আজকে এই রাত একটি বছর পর পরই রাত আসে আমাদের দেশে, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত নিয়ে, রজনী নিয়ে মোটামুটি ইখতিলাফের অভাব নাই। এর মধ্যে দুটা বিষয়, একটা হচ্ছে বাড়াবাড়ি, একটা হচ্ছে ছাড়াছাড়ি। উলামায়ে কেরাম যখন বক্তব্য দেন তখন এই কথাটা বলেন, যারা হক্কানি আলেম। বাড়াবাড়ি যারা করে তারা কিভাবে বাড়াবাড়ি করে? এই রজনীটা আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু এই রাত্রিটাকে আমরা কি বানাই? যে একটু ঘোরাঘুরি, এই রাতে একটু আলোকসজ্জা করা, এই রাতে একটু সিন্নি না খাইলে মনে হয় হক আদায় হবে না। শয়তান বলে এই রাতে সিন্নি না খাইলে কবে খাবি, আজকে ভালো করে খা। মসজিদে জিলাপি না আনলে মনে হয় আজকে এটা এমনি চলে যাবে, রাত কোনো লাভ নাই। এই যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো বন্ধ করে কেবলমাত্র একাগ্র চিত্তে হুজুর সাথে ইবাদত করা দরকারি রাতে। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে ছাড়াছাড়ি, মানে তারা বলে নিসফি মিন শাবান নাই। তাহলে নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান মানে হচ্ছে নাই, তো কোনো কথাই নাই। লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের মধ্য রজনী। আজকে হচ্ছে মধ্য রজনী। আরবি মাস, আরবি তারিখ শুরু হয় মাগরিবের পর থেকে। কোন সময় থেকে? মাগরিবের পর থেকে। আলোচনা কি আপনারা বুঝতেছেন? হ্যাঁ, না বুঝলে বলবেন, তাহলে আস্তে করে অল্প করে দেবো, খাটো করে দেবো। আলোচনা বোঝার দরকার। অনেক কথা বললাম, বুঝলেন না, লাভ কি? আমি চলে যেতে পারি, এক ঘটনা দিয়ে এক শেষ করতে পারি। যেদিন থেকে আল্লামা সাইদুর রহমতুল্লাহকে ফলো করেছি সেদিন থেকে এক ঘটনা এক শেষ করি না। সেদিন থেকে কোরআন হাদিসের সঠিক কথাগুলি বলার চেষ্টা করি। তাহলে বোঝার জন্য আসছেন নাকি একটু হই হুল্লোড় করার জন্য? কি করার জন্য? একটু বোঝার দরকার, ঠিক না? বোঝার দরকার, অনেক বোঝার দরকার। না বোঝার কারণে গরিব লোকেরা জান্নাতে যাবে, মূর্খ লোকেরা যাবে না। কেন? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার দ্বীনি ইলম তলব করা আপনার জন্য ফরজ। আপনি শিখেন না কেন, আপনার ব্যর্থতা, তাই শিখতে হবে, জানতে হবে। যারা জানেন না তাদের জানা অতি জরুরি। যেমন নামাজ পড়েন, কোরআন শরীফ শিখেন নাই, নামাজ হবে? নামাজ হবে না। কোরআন শরীফ ওষুধ পড়ে নামাজ হয় না। এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা। যাই হোক, লাইলাতুন নিসফি মিন শাবান যারা বলে নাই, তারা কোন কোন কথা বলে? যে সিয়াসিতার কিতাবে 2 কিতাবে আছে, আর কিতাবে নাই। তাহলে আর কিতাবে আছে না নাই, এটা তাদের পড়া দরকার। যদি পরে আসে তারা পেয়ে যাবে। আবার যে হাদিসগুলো আছে, বিশেষ করে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কল, একটি গোত্র আছে সেখানে বনু কলবের লোকেরা ছাগল চড়াতো। ওই হাজার হাজার ছাগলের কত পশম আছে তা আল্লাহ জানে। এই বকরিগুলোর যত পশম আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তার চেয়ে বেশি লোককে ক্ষমার ঘোষণা করেন, মাফ করে দেন। জোরে করে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই রাত। এখন হাদিসকে, অনেক বিভিন্ন হাদিসকে তারা দুর্বল বলেছে। যেমন মুসনাদে আহমদের একটা হাদিস আছে, যে হাদিসের কিছু অংশ আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা।
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত জাগরণ করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, আর পরের দিন রোজা রাখতে বলেছেন। কারণ এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রথম আকাশে অবতীর্ণ হন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ রাখে থেকে বান্দা, কার গুনাহ মাফের দরকার আসো, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি, জোরে কোন সুবহানাল্লাহ। কার রিজিকের দরকার চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি, জোরে কোন সুবহানাল্লাহ। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেব। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সুবে সাদিক পর্যন্ত ডাকতে থাকে। এরপরেও বান্দাদের হুঁশ হয় না, অনেক মানুষ এই রাতে ঘুমায় গেছে অলরেডি। তাই গুরুত্বপূর্ণ রাতে আমাদের ইবাদতের দিকে মনোনিবেশ করতে হবে, মনোযোগ দিতে হবে। দুনিয়াতে মানুষের দেহের খাবার যেমন আছে, মানুষ কিসের তৈরি বলেন তো? মূলত 4টা ধাতু দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। তাই মানুষের দেহের জন্য এই 4 জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থাও করেছেন। এগুলো অনেকগুলো ভাবে, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জায়গা থেকে আমাদের কি আসে? খাবার আসে।